ना जाते हैं चलो यार गेट को भीड़ नहीं रखना क्या दी तो या फिर वक्त का भी और एक जन में 87 बार हेलो माका और নয় মানুষের অভিযোগ। রুদ্রদা, একটা লাস্ট প্রশ্ন, যেখানে নির্বাচন কমিশন বলেছে 100 মিটারের মধ্যে কোনো রাজ্য পুলিশ থাকবে না, সেখানে আপনার ভোট কেন্দ্রেই রাজ্য পুলিশ দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, একটা নির্বাচন কমিশন নিজস্বভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। রাজ্য পুলিশ কেন রয়েছে আমি জানি না। এটা হতে পারে যে হয়তো তৃণমূলের কথা শুনে যেমন যেমন পাড়ায় পাড়ায় ওরা মানুষকে ভোট দিতে না বেরোবার একটা চেষ্টা করছিল। যদিও হাওড়াতে আমাদের শিবপুরে একটা ঘন্টা দেড়েকের বৃষ্টিতে একটুখানি থমকে ছিল, যে উচ্ছ্বাসের সঙ্গে ভোটদান চলছিল, আবার যেটা শুরু হয়েছে। এবার মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছে, তৃণমূল সেটাকে বাধাদান করার চেষ্টা করছে। এবং তারপর যখন রাজ্য পুলিশ সেটাকে মেনে নিয়েও আর মেনে নিলেন না, মানুষের পক্ষ নিলেন, আমার মনে হয় যে তৃণমূলের লোকজন বলেছে পুলিশকে মারবো টালবো, ওরাই তো বলে টালে। অনুব্রতবাবু সিলেবাস অনুযায়ী পুলিশকে ফেলে পেটাতে দেখেছে, যা দুর্ভাগ্যজনক, চরম। আমার মনে হয় যে পুলিশ আশ্রয় নেয়নি তো ভয়তে, আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে। আপনি কি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন? নিশ্চয়ই জানাবো যে আতঙ্কিত পুলিশদের এখান থেকে বার করে দিন, মানে হচ্ছে তাদের সেফ জায়গায় নিয়ে পৌঁছন। তৃণমূলের কথা তারা শুনছে না বলে তাদেরকে অসভ্যতামি করছে, ফলত হয়তো আশ্রয় নিচ্ছে এই জন্য। নাহলে নির্বাচন কমিশনের নিয়মটা তো অন্য, এমনটা তো হওয়ার কথা ছিল না। নিশ্চয়ই পুলিশ তৃণমূলের হতাশাগ্রস্ত যে লুম্পেন বাহিনী, যারা এবার আর ভোট লুট করবার যে পরিকল্পনা, তাতে জল পড়ে যাওয়াতে বিপুল কেঁদেছে। কেউ কেউ বলছেন সেটাই নাকি বৃষ্টি হয়ে